কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না 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 ইনশাআল্লাহ ওয়াদা পাক্কা। নামো আমি তোমাদেরকে শোনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি নাই। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকায় নির্দিষ্ট জায়গায় হয়, আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা। এটা পাগলামি ছাড়া কিছু না, এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। আর 14 তারিখ আমি বাংলাদেশে, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও কোথেকে বুঝবা, ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি, ফুল নিয়ে কোনো কারাকারি নেই, দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এদিকে হয় ওদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকানের মারামারি করো 3 দিন আগের থেকে। এইবার আমার ফুল না থাকলে খবর আছে, কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলেই আমার লেখা পাঠাইবো I.U। আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিমু, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি খোদার ওয়াস্তে, আল্লাহকে নারাজ করো। 31st নাইটের পরের দিন 2014-তে 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি, আল্লাহকে নারাজ করো না। 31st নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আপনারা জানেন কি জানেন না জানি না। রাত্র 5টা 5-এ আসছিল, যদিও বিপর্যয় হয় নাই। ঢাকায় একটা কথা আছে, সবাই লোকে পাঙ্গা লওয়া ঠিক না, ঠিক না? আমি আইলাম, চেয়ারম্যানের লোকে যদি পাঙ্গা লই তো ঠিক হবে নাকি? পাঙ্গা বোঝেন? আমি তো পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় মানুষ, বিয়ে করছি পুরান ঢাকায়, ব্যবসা করি পুরান ঢাকায়, বড় হয়েছি পুরান ঢাকায়, এই জন্য পুরান ঢাকায় কথা বলতেছি। সবাই লোকে পাঙ্গা লওয়া, পাঙ্গা বোঝেন কি? হ্যাঁ, টক্কর টক্কর টক্কর, গ্যাদারিং না টক্কর টক্কর, বোঝেন? হ্যাঁ, সবার লোকে লওয়া ঠিক না। ঢাকায় রাখায় পাঙ্গা, বুঝছেন? আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। সারা দুনিয়ার লোকে লন, তাতে কিছু আসে যায় না। আল্লাহর লোকে নিয়েন না, আল্লাহর রসুলের লোকে নিয়েন না। আরেকটা আছে, আল্লাহ ওয়ালাগর লোকে নিয়েন না। আল্লাহর লোকে না, আল্লাহ রসুলের লোকে না, আর কি আল্লাহ ওয়ালাদের সাথে নিয়েন না। তাইলে কিন্তু কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইমাম গাজালি নিজের চোখের দেখা কাহিনী লেখছেন। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কালকে 31st নাইট, খোদার ওয়াস্তে, আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হইতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, ছোটবেলা পড়ছিলাম আর কি, সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না, এটা হিডিং ছিল আর কি। ভিতরের লেখাটা ছিল, স্বামী চাকরি করতো ঢাকাতে, ইমামতি করতো। তো গ্রামে যখন যাইতো ঈদের নামাজ পড়ায়া, তখন যাইতো ঈদ পড়ায়া, সন্ধ্যার সময় বরিশালের লঞ্চ ছাড়ে, ঠিক না? যাইতে যাইতে পরের দিন সকাল, ঠিক না? তো ঈদ তো শেষ, ঠিক না? রোজার ঈদ শেষ। কোরবানি ঈদের দিনও মাঝে মাঝে বলে মসজিদ আলারা, হুজুর 3 দিন ঈদ, আপনি বাড়ি যাবেন কেমনে? আমগো গরু জবাই করবো কে? 3য় দিন যদি কোরবানি দেয়, কে জবাই করবো, ঠিক না?
তো কমিটি ওয়ালারা পেঁচায় পুচায় এক আধ দিন তো এমনি কাটায় দেয়, ঠিক না? আবার যাইতে যাইতে ঈদও শেষ। তো ওনার বড় শখ ছিল যে একবার যদি স্বামীর সাথে ঈদ করতে পারতাম। নাম সকিনা না, এটা একটা ছদ্ম নাম দিছে আর কি, বুঝানোর জন্য। কিন্তু এই মহিলা চিন্তা করতে করতে একদিন মরে গেছে। তো যখন মারা গেছে গ্রামের কেউ লেখছে আর কি সুন্দর করে যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। কি বুঝাইতে জেনে যায়, আমি কি বুঝাইয়া ফেললাম কি জানি। বলে হুজুররা সবচেয়ে বেশি খুশি, হুজুরের বউরা আবার যদি লকডাউন আসে। জিজ্ঞেস করেন, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না ঘরে, কিন্তু বাচ্চা কাচ্চা স্ত্রী বড় খুশি ছিল। বলছে কিছু থাকুক আর না থাকুক তুমি তো আছো। সন্তান বলছে বাবা তোমাকে তো পাইছি, স্ত্রী বলছে তোমাকে তো পাইছি, এক বেলা খাবো, সেহরিতে খাবো, আবার সেহরিতে খাবো, রোজা রেখা ফেলবো, ইফতার করে নিব, এইভাবে দিন কাটাইছে। কিন্তু জিজ্ঞাসা করেন এদের ঘরে সুখ ছিল কি ছিল না? স্ত্রীরা সুখী ছিল কি ছিল না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাদের ঘরগুলা কেমন? বলছে সবচেয়ে সুখের ঘর কোনটা? দাখালা যাওজুহা হাজিনাত ওয়া তাশাওয়াকাত। পুরুষ ঘরের থেকে বাহির হইছে, ঘরের মানুষগুলা দরজা পর্যন্ত আইসা বিদায় দিতে দোয়া করতে 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 করতে, আর যখন দরজাতে বাহির হইছে সবার চেহারাগুলা মলিন হয়ে গেছে যে বাড়ির থেকে গেল তো গেল কেন? বলছে দ্বিতীয় তাশাওয়াকাত, সবাই খালি রাস্তা দেখতেছে কবে আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। আমাদের তো এরকম বিদায়ও দেয় না, আবার এরকম অপেক্ষায়ও থাকে না, বরং এটাই ভাবে বাড়িত না এলি বাচ্ছি, ঠিক না? আবার আরেকটা শুনাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। যখন স্বামী ঘরে ফিরে তো আওয়াজ দূরের থেকে টোকা দিতে দেরি, দরজা খুলতে দেরি করে না, আর যখন খোলে তখন সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে নাচতে থাকে যে আলহামদুলিল্লাহ কোনো বিপদ ঘটে নাই, ঘটলে তো আমি বিধবা হয়ে যেতাম। সন্তান বলে আলহামদুলিল্লাহ বিপদ ঘটে নাই, ঘটলে তো আমরা এতিম হয়ে যেতাম। আমাদের বাবা ঘরে খুইরা আসছে, খুশিতে পুরা ঘর উছলায়া উঠছে, সবাই খুশি আর সবাই খুশিতে নাচতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতেমা ঠিক এমনই করতো। এই জন্যই পরে দিয়া বলছেন, এই জন্যই ফাতেমা খায়রুন নিসা, ফাতেমা সবচেয়ে উত্তম মহিলা। আমি যখন ঘরের থেকে বাহির হই তো আস্তে 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 দরজা পর্যন্ত আমাকে দোয়া দিতে 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 বিদায় করে আমি যখন পাওটা বাহিরে রাখি তো হাত ফাতেমার চেহারাটা মলিন হয়ে যায়। আর এক টোকা দিতে দিতে দেরি, আর দ্বিতীয় টোকা দিতে হয় না, ফাতেমা দরজা খুলে দেয়। জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি খোলো কি কইরা? আলী তুমি জানো না আমি তোমার আশায় বসা থাকি আর রাস্তা দেখতে থাকি আর কান দরজার উপরে লাগায়া রাখি যে এক টোকা দিতে দেরি আমি যেন খুলা দিতে দেরি না করি। আমাদের ঘরগুলো যদি এরকম হতো, আজকে কেন আমরা অসুখী আর কেন আমরা নির্যাতিত? যেটা দেখাইলাম যে আল্লাহটা তো মাইনা নিলাম, আল্লাহ ফিরত নিলেন, যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কারণ আল্লাহ তো একটা পদের মালিক না, 99টা পদের মালিক। তো আল্লাহ বলছে আমারটা বাদেই দিলাম। দ্বিতীয় ওয়া আতিউর রাসূল, আজকে আমরা রসুলের ইজ্জত রাখি না। কারণ হলো শুধু এটা, আজকে আমরা রসুলের ইজ্জত রাখি নাই, রসুলের আদর্শ আমাদের ভিতরে নাই। রসুলের আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণার পাত্র, ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আল্লাহ বলে আমারটা হইলে আমি মাইনা নিতাম, কিন্তু আমার বন্ধুরটা যখন আর মানতে পারি না। কেননা হাদিসে একটা কথা এটাও আছে
হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু হুকুকুল ইবাদ আল্লাহ কখনো মাফ করেন না। হুকুকুল ইবাদ মাফের কোনো গ্যারান্টি নাই। হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে আমার ব্যাপার হয়তো মাফ করে দিতাম, কিন্তু ব্যাপার তো আমার বন্ধুর। আমার বন্ধুর ইজ্জত রাখো নাই, তোমরা আদর্শ রাখো নাই। বলেন আল্লাহর রসুলের আদর্শ যদি থাকতো তাহলে যুবক 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইতো? মা বোনরা কেন পর্দা ছেড়া রাস্তায় হাঁটতো? আমার জাতির কেন এই দুর্দশা হইতো? আল্লাহ ডাকতো, মসজিদ কেন খালি থাকতো? বাজার কেন ভরা থাকতো? আল্লাহ ডাকতেছে, বাজার ভরা, রোড ভরা, হাট ভরা, ঘাট ভরা, মিল ভরা, ফ্যাক্টরি ভরা, অফিস ভরা, আদালত ভরা, ঘাট ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সর্ব জায়গায় ভরা, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। যদি রসুলের আদর্শ, আজকে রসুলের আদর্শ ছাড়ার কারণে আল্লাহ মাইনা নিতেন, যদি নিজের আদর্শ ছেড়া দিতাম আমরা, আমার মনে হয় মাইনা নিতেন। কিন্তু আল্লাহ রসুলের আদর্শ, বন্ধুর আদর্শ, আজকে আমরা নির্যাতিত হওয়ার কারণ একটা, আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি না, আদর্শ ছেড়া দিচ্ছি। আমাদের মা বোনরা ছেড়া দিছে রসুলের আদর্শ, পুরুষ ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবক ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবতী ছেড়া দিছে রসুলের আদর্শ, পরশিক্ষিত লোকেরা ছেড়া দিছে আল্লাহর রসুলের আদর্শ। প্রত্যেক ব্যক্তি আল্লাহর আদর্শ ছেড়া দিছে, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি এত বড় ভালোবাসা, এত বড় প্রেম, এত বড় প্রীতি, এত বড় মহব্বত করে উম্মতে মুহাম্মাদি কুদরতি হাতে সিলেকশন করলেন। আপনি তো সিলেক্টেড। দুনিয়ায় তো ইলেকশন হয়, আমরা তো আল্লাহর কাছে সিলেকশন হয়েছি উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য। কুদরতি হাত দিয়া বাছাই করে আপনাকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। ভালোবাসা তো আমি দেখাইলাম, আজকে নারাজ হইলেন তো হইলেন কেন? দুশ্মন দিয়ে আমাদেরকে পিটাইতেছেন। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো না, আমি তোমাদের ইজ্জত রাখি তো রাখি কি করে? তারপরে আল্লাহ বলছে আমি তো আগেই বইলা দিছি, একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, তোমরা আমার চক্ষু থেকে পড়া যাবে। আজকে আমরা চোখ থেকে পড়া গেছি। একদিন আল্লাহর রাসূলও চিৎকার দিয়া বলছে, একদিন আসবে হুম বুরাআ মিন্নী ওয়া আনা বারিয়্যুম মিনহুম, আমার উম্মত আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না। এই জন্য আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে, চলেন আজকে তওবার সময়, তওবা করি। এখন কিন্তু তওবার সময়। কোরআন বলতেছে তওবা করো, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এতটুক ফ্যাসিলিটি আমাদেরকে দিবেন, কোন উম্মতকে দেন নাই। আল্লাহ বলছে বন্ধু, আপনার উম্মতকে আমি রহমত থেকে কখনো বঞ্চিত করব না। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফানা হাবিবুহুম। এরা যদি ভুল বুঝতে পারে আর তওবা করতে পারে, তাহলে আমি বুকে জড়ায় নিতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না। আর যদি তা নাই হয়, তওবা যদি না করলো, আমার দিকে যদি না ফিরলো, আনা তাবিবুহুম, তো আমি অপারেশন চালায়া যাইতে থাকবো, আমি অপারেশন জারি রাখবো, অপারেশন করতে থাকবো, অপারেশন করব, অপারেশন। তখন এক সময় আসবে, চিৎকার দিবে, তখন যায় আমাকে ডাকবে মাতা নাসরুল্লাহ। তখন চিৎকার দিয়া বলবে আল্লাহ আপনার সাহায্য কবে আসবে? তখন আমি জবাব দিব ইন্না নাসরাল্লাহি করিব, ইন্না নাসরাল্লাহি করিব। তখন আমি বলবো। এই জন্য সবার কাছে দরখাস্ত, এই জন্য আমি বলবো আসেন আজকে তওবা করি। করবেন? কে কে করতে রাজি দেখি? তাহলে আল্লাহকে বইলা দেন আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। হ্যাঁ, আমরা অতীত থেকে তওবা করলাম, আয় আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান
আর আজকে থেকে অঙ্গীকার করেন কয়দিন বাঁচবেন এখানে, কয়দিন। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। কয়দিন বাঁচবেন এখানে, কয়দিন বলেন, কয়দিন? 10,000 বৎসর, 20,000 বৎসর, 50,000 বৎসর, 1,00,000 বৎসর? কয়দিন বাঁচবেন? আরে বলেন না কয়দিন বাঁচবেন? 60-70 বৎসর, তাও গ্যারান্টি দিতে পারবেন না। যতই বলেন না দুনিয়া উন্নত 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 উন্নত, আজ পর্যন্ত মেশিন আনতে পারে না যে লাগায় বলে দিবে কে কখন মরবে। এই মেশিন আর কোনোদিন তৈরি হবে না। বিদায় কয়দিন থাকবেন? দুনিয়ার কোন পরিচয়টা কবরে নিয়ে যাবেন বলেন? কোন পরিচয়, কোন পরিচয় ওইখানে চলবে? কোন আইডি চলবে ওইখানে? কোন কার্ড চলবে ওইখানে? যদি চলতো তাহলে জন কেনেডি যেদিন মারা গেছে ও কয়েকটা ব্রিফকেস নিয়ে যেত ডলারের। জন কেনেডি চিনেন? চিনেন তো না? নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট যার নামে, আমেরিকার সবচেয়ে বড় ধনী যে ছিল আগে জন কেনেডি, JFK এয়ারপোর্ট যার নামে, ও যেদিন এয়ারপোর্ট ক্রাশ, প্লেন ক্রাশ হয়ে মারা গেছে, তাইলে ও কতগুলা ব্রিফকেস লইয়া যেত ডলার বইরা, যে এগুলা দিয়া পার হয়ে যাবো। কোন পরিচয় দিয়া পার হওয়া যাবে না। পার হওয়ার পাথেও একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুলের আদর্শ দিয়ে পার হইতে পারবে। বিদায় আজকের থেকে অঙ্গীকার করেন যে আল্লাহর রসুলের আদর্শ শিখব। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ, আজকের থেকে ছাড়বো না। নামাও নামাও। যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। অথচ হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না, এরকম না।